দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট বাংলার লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের সাথে জড়িত মহার্ঘ ভাতা প্রদানের সুপ্রিম নির্দেশ দিয়েছে। তবুও এই বকেয়া ডিএ মামলার জোট কিন্তু কমার নামই নিচ্ছে না। রাজ্য সরকার প্রত্যেকবারই নানান তালবাহানা দেখিয়ে ডিএ দিতে ঢিলেমি করছে। আজ বুধবার সেই মামলার শুনানি রয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। গত 5ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল 2008 থেকে 2019 সাল পর্যন্ত কর্মচারীদের বকেয়া ডিএর 25% অবিলম্বে মিটিয়ে দিতে হবে। শুধু তাই নয়, এর পাশাপাশি অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে 4 সদস্যের একটি কমিটিও গঠন করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। সাথে নির্দেশ দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সাথে আলোচনায় বসে তা জানাতে হবে মোট কত টাকা বকেয়া রয়েছে সরকারি কর্মচারীদের। তাছাড়া এই 25% ডিএ মেটানোর পর কত টাকা অবশিষ্ট থাকছে এবং এই বাকি টাকা কবে, কিভাবে এবং কখন কর্মচারীদের মেটাবে রাজ্য সরকার, সমস্তটাই ঠিক করবে এই কমিশন। এবং 6ই মার্চের মধ্যে কমিটিকে তা ঠিক করে 31 মার্চের মধ্যে বাকি বকেয়া টাকার প্রথম কিস্তি মেটাতে হবে রাজ্যকে। তবে এই সময়কালের মধ্যে কর্মচারীদের বকেয়া মেটায়নি রাজ্য সরকার এবং 6ই মার্চ এই বকেয়া মেটাতে আরও কিছু সময় দেওয়া হোক বলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। আসন্ন বিধানসভা নির্বাচনের খরচকে কারণ দেখিয়ে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত সময় চেয়ে নেওয়া হয়েছিল। কিন্তু এরই মধ্যে 15ই মার্চ বিধানসভা নির্বাচন ঘোষণার ঠিক 55 মিনিট আগে তড়িঘড়ি মমতা ব্যানার্জি তার নিজের এক স্যান্ডেলে লেখেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি আমাদের মা মাটি মানুষের সরকার রাজ্যের সমস্ত সরকারি ও পেনশনভোগী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও পঞ্চায়েত পুরসভা ও অন্যান্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেছে। আমাদের অর্থ দপ্তরের জারি করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা পদ্ধতি অনুযায়ী তারা মার্চ মাস থেকে রোপা 9 এর বকেয়া ডিএ পেতে শুরু করবেন। তবে রাজ্য সরকারি কর্মচারীদের দাবি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া ডিএ মেটানো হয়নি, কারণ যাদের অ্যাকাউন্টে এই বকেয়া টাকা ঢুকেছে তাদের অনেকেরই কিন্তু হিসেব মিলছে না। এ ব্যাপারে সরকারি কর্মচারী সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ কি বলছেন চলুন একটু শুনে নেওয়া যাক। যে কারা কত টাকা পাবেন সেই হিসেব করার দায়িত্ব কিন্তু রাজ্যকে দেওয়া হয়নি। এই দায়িত্ব ছিল যে মনিটরিং কমিটি জাস্টিস ইন্দু মালহোত্রা কমিটির নেতৃত্বে, তাদের দায়িত্ব ছিল। এখানে কমিটিতে যারা আছেন তাদের কাছে আমরা আলাদা করে রিপ্রেজেন্টেশন পাঠাচ্ছি যে রাজ্য সরকার ভুল ক্যালকুলেশন করে আপনাদেরকে মিসগাইড করছে। এই বিষয়টা আমরা তুলে ধরবো এবং সুপ্রিম কোর্টে আগামী কালকের যে শুনানি আছে সেই শুনানিতেও আমরা এই বিষয়গুলোকে সম্পূর্ণরূপে তুলে ধরার চেষ্টা করব। এসব অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সরকারি কর্মচারীদের একাধিক কর্মচারী সংগঠন। একদিকে এই বকেয়া মেটাতে আরও সময় চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার এবং অন্যদিকে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কর্মচারীদের বকেয়া মেটানো হয়নি বলে রাজ্যের বিভিন্ন কর্মচারী সংগঠন। আজ অর্থাৎ বুধবার এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। এ ব্যাপারে বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীম কি বলছেন চলুন একটু শুনে নেওয়া যাক। এখনো পর্যন্ত সম্পূর্ণ সময়কালের এরিয়ার ডিএ আমরা এখনো পর্যন্ত পাইনি। এই অবস্থায় দাঁড়িয়ে আছে। আমাদের কন্টেম্প্ট অ্যাপ্লিকেশন পেন্ডিং, রাজ্য সরকারের মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন পেন্ডিং, তারা একটা রিভিউ করেছে সেটা পেন্ডিং, এবং আজকে স্ট্যাটাস রিপোর্টটা আমাদের সাপ্লাই করেছে। আগামী কাল সেই স্ট্যাটাস রিপোর্টের সাপেক্ষে শুনানি হবে এবং মিসলিনিয়াস অ্যাপ্লিকেশনের সাপেক্ষে শুনানি হবে। এদিকে চলতি বছরের রাজ্য বাজেটে সরকার ঘোষণা করেছিল 4% মহার্ঘ ভাতার। এই ঘোষণার পর সরকারি কর্মচারীদের ডিএর পরিমাণ 18% থেকে বেড়ে 22% হওয়ার কথা ছিল। যদিও সরকারি কর্মচারীদের এখন অভিযোগ সরকার কথা রাখেনি, অ্যাকাউন্টে আসেনি বাড়তি মহার্ঘ ভাতার টাকা, ফলে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। একই সঙ্গে আবার পঞ্চম বেতন পে কমিশনের আওতায় পশ্চিমবঙ্গ সরকারকে সরকারি কর্মচারীদের 25% টাকা 2 কিস্তিতে মেটানোর নির্দেশিকা জারি করেছিল। প্রথম কিস্তির টাকা সকলের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে বলে দাবি করা হলেও কর্মচারীদের অনেকেরই মতে এই হিসেবেও মারাত্মক গড়মিল রয়েছে এবং বাকি 75% টাকা কবে কিভাবে দেওয়া হবে সেই নিয়েও একটি কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছিল। গত 2026 সালের 31 মার্চের মধ্যে সেই সব টাকা মিটিয়ে দেওয়ার পশ্চিমবঙ্গ সরকারকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তবে সরকার দাবি করেছিল সময় বৃদ্ধি করে 31 ডিসেম্বর করা হোক। সেই আর্জিরই শুনানি রয়েছে আজ অর্থাৎ বুধবার।
এদিন শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে মামলাটির শুনানি হবে। উপরে রাজ্যের আবেদনটি উঠবে দুই বিচারপতির বেঞ্চে বলেই সূত্রের খবর। এমনিতেই সকলের ডিএ মেটাতে গিয়ে পশ্চিমবঙ্গ সরকারের কয়েক হাজার কোটি টাকা খরচ হবে বলে জানানো হয়েছিল। সেই সঙ্গে সামনে রয়েছে বিধানসভা নির্বাচন, তার ওপর কেন্দ্র সরকারের তরফে কোনো রকম আর্থিক অনুদান দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। ফলে মারাত্মক চাপে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এহেন পরিস্থিতিতে বাকি ডিএ দেওয়ার সময়সীমা কিছুটা হলেও যাতে বৃদ্ধি করা হয় সেই জন্য আবেদন জানানো হয়েছিল রাজ্য সরকারের তরফে। সরকারের তরফে আর্জিতে বলা হয়েছে 2026 সালের বিধানসভা নির্বাচনে প্রচুর খরচ হবে, সেই খরচ এখনও চূড়ান্ত হয়নি, সেই খরচও বহন করতে হবে। এছাড়া 2016 সালের আগের বহু কর্মীর তথ্য এখনও কাগজেই রয়ে গিয়েছে। ফলে এসব তথ্য সব ডিজিটাল করে তারপরেই সব টাকা রিলিজ করা সম্ভব হবে। এখন দেখার শীর্ষ আদালত কী সিদ্ধান্ত নেয়। আমাদের বক্তব্যটা সুপ্রিম কোর্টে তাই হবে যে that the state government has violated all the total verdict of the Supreme Court and as well as the Supreme Malhotra Committee. এইটাই আমাদের মূল প্রথম বক্তব্য হবে। তারপরে ক্যালকুলেশনটা আমরা দেখাবো যে দেখুন ক্যালকুলেশন করে কিরকম ক্যালকুলেশন করে জালিয়াতি করেছে, এটা আমরা তুলে ধরবো। সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে জড়িত এই বকেয়া ডিএ ইস্যুতে সরগরম এবার রাজ্য রাজনীতিও। সুপ্রিম কোর্ট বারবার তাদেরকে বলেছেন যে ডিএ দিতে হবে এবং তার জন্য একটা পদ্ধতিও বাতলে দিয়েছিলেন, কিন্তু তারপরেও সেখানেও চুরি করেছে, প্রতারণা করেছে। বিজেপি 4 তারিখের পরে আসছে, সমস্ত বকেয়া ডিএ দিয়ে দেবে এবং তার সঙ্গে সপ্তম পে কমিশন চালু করে দেবে। প্রশাসনিক বিষয় নিয়ে কেন মন্তব্য করবো এখন? সুপ্রিম কোর্টে কি বলছেন? হ্যাঁ, ওটা নিয়ে এখন কোর্টের